খতিবে বাঙ্গাল এই মাহফিলের যিনি প্রতিষ্ঠাতা, আপনাদের আমাদের সকলের প্রিয় উস্তাদ এবং মাহফিলে বসা অসংখ্য মেহমান, হাজারানে মজলিস, আশিক আহলে বাইত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আশরারের নামাজের পর আপনারা আমাদের তিনজন বিদেশি মেহমানের তকরির শুনবেন এবং তিনজনের মধ্যে দুইজন গৌস পাক আহলে বাইতের ওলাদ। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা আহলে বাইতের অনুষ্ঠানে আহলে বাইতকে পাবেন এবং তাদের মুখে আহলে বাইতের কথা শুনবেন, আলহামদুলিল্লাহ। তো আমি এই নামাজের আগ পর্যন্ত সময়ে আমার একটা বিষয়বস্তু ছিল যে হানেফি নামাজ, ইমাম আবু হানিফা এবং রাসূলুল্লাহর নামাজ, এটার উপর আমার একটা বিষয় ছিল ষষ্ঠ দিবসে, সেটা আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই। আপনাদের এখানে হানেফি মাযহাব মানেন না এরকম কেউ আছেন? হানিফি মাযহাব ইমাম আবু হানিফাকে মানেন না এরকম কেউ আছেন? তাহলে তো আপনাদেরকে এগুলো বোঝার দরকার নাই। আপনারা ইমাম আবু হানিফাকে মানেন, কিন্তু এখন সমস্যা হলো আপনারা সবাই দেখছেন যে চট্টগ্রামের সব মসজিদে, প্রায় মসজিদে দুই একজন দুই তিনজন করে জোরে আমিন বলছে, কখনো উল্টা হাত বাঁধছে, কখনো সিনার উপর হাত বাঁধছে, মানছে না। এখন প্রশ্ন হলো আপনাদের জানতে হবে যে ইমাম আবু হানিফা মাযহাব মানা এটা কতটুকু শুদ্ধ। আলহামদুলিল্লাহ, আমরা এই বইতে দুইটি প্রবন্ধ, গবেষণা প্রবন্ধ আমরা এখানে ছাপিয়েছি, তিনটা প্রবন্ধে ইমাম আবু হানিফার উপরে। হুজুরের একটা লেখা আছে, সেই লেখাটি হলো নাবিন নিচে হাত বাঁধা কোথায়। এখন প্রশ্ন হলো মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী, ওই যে মদিনা ইউনিভার্সিটির প্রফেসর, 1422 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, উনি রাসূলুল্লাহর নামাজ নামে একটা বই লিখেছেন। কি নাম? রাসূলুল্লাহর নামাজ। 1422 হিজরিতে মৃত্যুবরণ করে একজন আলিম, মদিনা ইউনিভার্সিটির 200 পৃষ্ঠার একটা বই লিখেছে রাসূলুল্লাহর নামাজ। 1400 বছর আগে যে ইমাম আবু হানিফা সাহাবায়ে কেরামকে নামাজ কিভাবে পড়ছেন দেখেছেন, ঠিক কিনা? হযরত ইমাম আবু হানিফা এমন একজন ইমাম যিনি 22 জন রাসূলের সাহাবীকে সচক্ষে দেখেছেন। বলি সুবহানাল্লাহ। কয়জন? 22 জন রাসূলের সাহাবীকে যিনি দেখেছেন রাসূলুল্লাহ কিভাবে নামাজ পড়েছেন, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়েছেন, সেই ইমাম আবু হানিফা যিনি রাসূলুল্লাহ সাহাবীকে নামাজ পড়তে দেখেছেন, তিনি নাকি সহিহ হাদিস পান নাই। বোকা কাকে বলে? বোকা মানুষ কাকে বলে? কোরআন মাজিদের সূরা তাওবার আয়াত, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। এটা কোরআন মাজিদের আয়াত, আমি যেটা তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা কোরআন মাজিদ আয়াত নাযিল করলেন আর বললেন যে সেই সমস্ত তাবিঈন যারা সাহাবায়ে কেরামকে দেখেছেন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। কোথায় বলেছেন? কোরআন মাজিদে সূরা তাওবায় আল্লাহ তাআলা ارشاد করেছেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। যারা সাহাবায়ে কেরামের ইত্তেবা করেছেন, যারা সাহাবায়ে কেরামকে দেখেছেন, এই সমস্ত ব্যক্তি যারা তাবিঈন, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট, আল্লাহর উপর তারাও সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা
হানিফার উপর যে আল্লাহ সন্তুষ্ট, সেটার উপর কোরআন শরীফে আছে কি নাই? আল্লাহ বলেন আমি ইমাম আবু হানিফার উপর সন্তুষ্ট তাবি হিসেবে। আর নাসিরউদ্দিন আলবানী 1400 বছর পরে রাসূলুল্লাহ নামাজ বলে একটা কিতাব লিখে দিল। আর আমার ভাইরা না জেনে না বুঝে ইমাম আবু হানিফাকে ছেড়ে দিচ্ছেন। নাসিরউদ্দিন আলবানী 1400 বছর পরে এসে জন্মগ্রহণ করা একজন নাচরা সালেমের কাছে। কথাটা বুঝতে পেরেছি? আপনারা আমার কথা বুঝেছেন? আরে ইমাম আবু হানিফাকে জানেন? ইমাম আবু হানিফা সেই ব্যক্তি, তার বাবার নাম সাবিত। কি নাম? ইমাম সাবিত রাদিয়াল্লাহু তাআলা। দাদার নাম নোমান। হযরত আবু হানিফার দাদার নাম নোমান এবং ইমাম আবু হানিফার নাম নোমান। দাদা যখন আবু হানিফার বাবা জন্ম লাভ করেন, তখন ছোটবেলায় 7 দিন বয়সে বাবা নোমান ইমাম আবু হানিফার বাবাকে সাবিতকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দরবারে নিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। তার দরবারে, হযরত আলীর দরবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া করলেন এবং ইমাম আবু হানিফার বাবা সাবিত রাদিয়াল্লাহু তাআলা নিজের মুখের থুতু খাওয়াই দিলেন। বললেন যে আমি তোমার জন্য দোয়া করছি এবং তোমার গর্ভে এমন একটি ছেলে আসবে তার জন্য দোয়া করছি। বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা কার দোয়ার বরকত? মাওলা আলী শেরে খুদাকে, হাসান হুসাইনের। আল্লাহু আকবার বলেন না। আরে মাওলা আলী সেই ব্যক্তি, কোরআন মাজিদে আল্লাহর রাসূল নিজের সাথে মাওলা আলীকে সম্পৃক্ত করেছেন। কোরআনের ব্যাখ্যায় সূরা আয়াতে মুবাহালায় যখন নজরানের এই ওয়াজ আপনারা শুনেছেন, দেখবা নজরানের কাফেররা খ্রিস্টানরা যখন প্রশ্ন করলো, তখন সমাধানের জন্য মুবাহালা হলো, চ্যালেঞ্জ হলো। তা আল্লাহ বললেন ফকুল, হে রাসূল আপনি বলে দিন তোমরা তোমাদের ছেলেদেরকে ডাকো, আমি আমার ছেলেদেরকে ডাকছি। বলেন সুবহানাল্লাহ। আমরা আমার ছেলেদেরকে ডাকি, তোমরা তোমার ছেলেদেরকে ডাকো। তো ছেলে যখন ডাকবেন তখন রাসূলের ছেলে তো নাই দুনিয়াতে, তো রাসূলের একজন ছেলে নাই। হুজুর ওয়াজ করেছেন রাসূল হাসান হুসাইনের জন্য নিজের ছেলে কুরবান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো রাসূল কোরআন মাজিদের ছেলে বলতে রাসূলুল্লাহ ইমাম হাসান ও হুসাইনকে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তোমাদের মেয়েদেরকে ডাকো, আমার মেয়েকে ডাকছি। তো মেয়েদের মধ্যে রাসূলুল্লাহ মা ফাতেমাকে নিলেন। বলেন সুবহানাল্লাহ। তোমাদেরকে নিজেদেরকে ডাকো এবং আমাকেও আমি ডাকছি। সে আমাকে আমি যখন ডাকছি বলছে আনফুসাকুম, সে আনফুসাকুমের মধ্যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথে মাওলা আলীকে ডেকে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই মাওলা আলী যাকে আনফুসা নামে দাগ করেছেন রাসূলুল্লাহ, সেই মাওলা আলী দোয়া করেছেন কার জন্য? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন বড় হলেন, মদিনা পাকে হজ করতে আসলেন, তখন ইমাম মুহাম্মদ বাকিরের সাথে দেখা হয়। ইমাম মুহাম্মদ বাকির চিনেন? উনি জয়নুল আবেদিনের প্রথম ছেলে। বলেন সুবহানাল্লাহ। কার প্রথম ছেলে? ইমাম জয়নুল আবেদিন, যিনি কারবালার ময়দানে একমাত্র ইমাম হোসেনের ছেলের মধ্যে যিনি বেঁচে ছিলেন, ওনার নাম কি? জয়নুল আবেদিন। ইমাম জয়নুল আবেদিন প্রথম ছেলে মুহাম্মদ আল বাকির রাদিয়াল্লাহু তাআলা, ওনার সাথে যখন মক্কায় দেখা হলো, মদিনায় দেখা হলো, ইমাম আবু হানিফা ওনার সাথে 6 মাস একসাথে ছিলেন। 6 মাস। তো যে ইমাম আবু হানিফা ইমাম মুহাম্মদ বাকিরের সাথে নামাজ আদায় করেছেন, তো রাসূলের ঘরের ছেলে মুহাম্মদ বাকির উনি কিভাবে নামাজ পড়েছেন সেটা ইমাম আবু হানিফা সচক্ষে দেখেছেন, ঠিক কিনা?
এখন যদি আপনারা বলি যে ইমাম আবু হানিফা সহিহ হাদিস পান নাই, তুমি পেয়েছো সহিহ হাদিস 1400 বছর পরে। যিনি সাহাবী দেখেছেন, যিনি নবী পরিবারের অনেক সদস্যের সাথে দিন কাটিয়েছে, সবচেয়ে বড় কথা মুহাম্মদ বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম জাফর সাদিক। কি নাম? মুহাম্মদ বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম কি? জাফর সাদিক। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, रंग की ज़मीं और कदम रख के चलना, अरे सर का मौका है ओ जाने वाले, सारा दुनिया तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले, साला दुनिया हजरत জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নাম হলো ফরওয়া। কি নাম? ফরওয়া। তো উনি কার স্ত্রী হবেন? ইমাম মুহাম্মদ বাকিরের, ইমাম মুহাম্মদ বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ফরওয়ার কাছে জাফর সাদিকও দুধ পান করেছেন, ইমাম আবু হানিফা দুধ পান করেছেন। আল্লাহু আকবার। তো যিনি নবী পরিবারের সদস্যদের সাথে এক মায়ের কাছে দুধ খাইছেন, নবী পরিবারের সদস্যের সাথে যিনি বড় হয়েছেন, এখন বলা হচ্ছে তিনি নামাজের সহিহ হাদিস পান নাই। জি স্যার, উনি নাকি সহিহ হাদিস পান নাই। নবী পরিবারে কিভাবে নামাজ পড়ছে সেটা ইমাম আবু হানিফা নিজের চোখে দেখেছেন। আর ওই আমাদের টেলিভিশনে বলা হচ্ছে ইমাম আবু হানিফা নাকি সহিহ হাদিস পান নাই। এই তো স্যার বলছেন। কারণ ইমাম আবু হানিফার সাথে শত্রুতা কেন? এই কারণে ইমাম আবু হানিফার সাথে শত্রুতা, কারণ ইমাম আবু হানিফার সাথে নবী পরিবার আহলে বাইতের সাথে ঘরানা সম্পর্ক ছিল। কিসের সম্পর্ক? ঘরানা সম্পর্ক ছিল। ইমাম জাফর সাদিক যে মায়ের কাছে দুধ খেয়েছেন ফরওয়ার কাছে, সেই মায়ের কাছে ইমাম আবু হানিফা দুধ পান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা আরো অবাক হবেন এই ফরওয়াকে। এই ফরওয়া হলো হযরত আবু বকর সিদ্দিকের নাতির ঘরের নাতি। আল্লাহু আকবার। অর্থাৎ ফরওয়া হলো ফরওয়া বিনতে কাসেম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর সিদ্দিক। অর্থাৎ আবু বকর সিদ্দিকের ছেলের নাম মুহাম্মদ, মুহাম্মদের ছেলের নাম কাসেম, কাসেমের মেয়ের নাম ফরওয়া। কাসেমের মেয়ের নাম কি? আবু বকর সিদ্দিকের ছেলের নাম কি? মুহাম্মদ, মুহাম্মদের ছেলের নাম কি? কাসেমের মেয়ের নাম কি? এই ফরওয়া হলো মুহাম্মদ বাকিরের স্ত্রী। আবু বকর সিদ্দিকের মেয়ে কিভাবে নামাজ পড়ছেন নবী পরিবারের সদস্যরা, যাদেরকে ইমাম আবু হানিফা ছোটকে দেখেছেন, তাদের নামাজ ইমাম আবু হানিফা আমাদেরকে শিখিয়েছেন কিভাবে নামাজ পড়তে হবে। আর এখন বলা হচ্ছে ইমাম আবু হানিফা সহিহ হাদিস পান নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই আমিন। মতছাত্রীক ইমাম আবু হানিফা এমন এক ব্যক্তি, মনে রাখবেন, এমন এক ব্যক্তি ছিলেন, এমন এক সোনালী মানুষ ছিলেন। বাচ্চা মনসুর যখন খেলাফতে বসে, বাচ্চা মনসুর যখন খেলাফতে বসে, তখন ইমাম আবু হানিফাকে বলা হলো যে আপনি আমার রাজ্যের চিফ জাস্টিস হন, সেনা প্রধান বিচারপতি হন। ইমাম আবু হানিফা বললেন আমি প্রধান বিচারপতি হব না,
জন্য। ইমাম আবু হানিফা বলেন, আমি জীবন দিতে পারি, তারপরও আমার রাসূলের দ্বীন ধর্মকে, ইমাম হুসাইনের জিন্দা করা ধর্মকে আমি দুলিশাত করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। তিনি চিফ জাস্টিসের পদ গ্রহণ করলেন না, তাকে অ্যারেস্ট করা হলো, তাকে বন্দী করা হলো, 6 মাস জেলে রাখা হলো। তাকে ইমাম আবু হানিফাকে প্রত্যেক দিন আসরের নামাজের পরে ইমাম আবু হানিফাকে মসজিদের সামনে ব্যাখ্যাঘাত করা হতো। এই কথা যখন ইমাম আহমদ ইবনে হাম্বল শুনতেন, এই কথাটি যখন ইমাম আহমদ ইবনে হাম্বলের সামনে বলা হতো যে ইমাম আবু হানিফাকে বাদশা মনসুর পিটিয়েছেন শুধু চিফ জাস্টিস না হওয়ার কারণে, তখন ইমাম আহমদ ইবনে হাম্বল কাঁদতে কাঁদতে সেদিন আর ঘর থেকেও বের হতেন না। বলেন সুবহানাল্লাহ। সেই ইমাম আবু হানিফা যিনি ইসলাম রক্ষা করার জন্য চিফ জাস্টিসের পদ গ্রহণ করেন নাই, নিজে বাদশার আক্রোশের শিকার হয়েছেন। এবং তাফসীরে তারিখে সিয়ার আলামিন নুবালা বিদায়া নিহায়ার মধ্যে বলা হচ্ছে, যেদিন ইমাম আবু হানিফা ইন্তেকাল করবেন সেদিন তিনি নামাজের সিজদারত অবস্থায় ছিলেন, আর বনের বাদশা মনসুরের সৈন্যদের ব্যাখ্যাঘাতে তিনি সিজদারত অবস্থায়, নামাজ পড়া অবস্থায় শাহাদাত বরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা নামাজের সিজদারত অবস্থায় শুধু ইসলামকে কলুষিত না করার জন্য নামাজের সিজদারত অবস্থায় নিজের জীবন দিয়েছেন। আর আমরা তো পাগল, আমাকে যদি চিফ জাস্টিস বানাতে বলা হয় এখন, আমি তো আমার ধর্ম সব ফেলে ওইখানেই চলবে। কিন্তু ইমাম আবু হানিফা সেটা গ্রহণ করেন নাই, শুধু কি রক্ষা করার জন্য? ইসলাম রক্ষা করার জন্য। আরে যাই বলবি, তোমরা ইমাম আবু হানিফার বিরুদ্ধে কথা বলো, বাস্তবে তোমরা কোরআন হাদিসের বিরোধিতা করো। বুখারী শরীফের হাদিস আছে, লো কানা লিল মুহান্দা সুরাইয়া, আরেকটা আছে লো কানা দিন মুহান্দা সুরাইয়া। যদি আমার এই ধর্ম, যদি সুরাইয়া দহত নক্ষত্র চলে যায়, লানালাহুল মিন আবনাই ফারিস, ফারিসের একজন ছেলে আমার সেই ধর্ম গ্রহণ করে নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। এটা কোথাকার হাদিস? বুখারী শরীফের হাদিস। এই হাদিসটা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আবু হানিফাকে সম্বোধন করে বলেছেন। শুধু এই কথা আমার না, শাফি মাযহাবের বড় ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী স্যার একটি কিতাব লিখেছেন, তবিয়ুজ সাহিফা ফি মানাকিব আবি হানিফা। সেই কিতাবে লিখে দিয়েছেন, প্রথমে হাদিস টাইলে বলেছেন রাসূলুল্লাহ যে বেশারত দিয়েছেন ফারিসের একজন ছেলে ইসলামকে রক্ষা করবে, সেটা একমাত্র ইমাম আবু হানিফা ছাড়া আর কেউ নয়। বলেন সুবহানাল্লাহ। যেখানে বুখারী শরীফের হাদিস বলছে ইমাম আবু হানিফা, সেখানে তোমরা বুখারী শরীফের রেফারেন্স দিয়ে বলো যে ইমাম আবু হানিফা হাদিস জানে না। না, আমাদের নামাজের সময় হয়ে গেছে। আমরা আজকে, আমার কথা এখানে এটি টানতে হচ্ছে, আপনারা আজকে আমাদের বড় মেহমান আছে, খুব বড় বড় মেহমান আছে, আলে বাইত আছে, আলে বাইতের স্মরণে আলোচনা হবে। আপনারা সব কেউ যাবেন না, আপনারা সকলে থাকবেন। মৌলানা জাফরুল্লাহ সাহেবের কথার প্রেক্ষিতে একটি কথা বলেন, তারপরে জামাতের জন্য যাবেন। বর্তমানে ধারাবাহিক যে সমস্ত ওয়ার্ড হয়, আমি আমার অত্যন্ত চিন্তা ভাবনা থেকে আমি এই ধরনটা একটু পরিবর্তন করে দিয়েছি আপনাদের সামনে। শিক্ষামূলক কিছু কথা যেন আপনারা পান। মৌলানা জাফরুল্লাহ সাহেব যে কথাগুলো বললেন, আমাদের মাননীয় প্রফেসর মনির আহমদ চৌধুরী সাহেব বলতেছেন, এই কথাগুলো প্রশিক্ষণমূলক কথা, জমা রাখার মতো কথা। এগুলা যদি আপনি জমা রাখেন তাহলে আপনার এখন বাড়ি হবে, আপনার জ্ঞান গর্ব অত্যন্ত সচ্ছল হবে, আপনি পাঁচুলতা থেকে, পাঁচের সরকার থেকে বাঁচবেন। তাই আমরা এই 30 বছর ধরে তো 10 দিন ব্যাপী মাহফিল করতেছি আল্লাহর রহমতে আলে বাইতের স্থানে। কিন্তু প্রত্যেক মাসে আমরা আখেরি বৃহস্পতিবার শানে মুস্তাফা মাহফিল করি, প্রশিক্ষণমূলক ধারাবাহিক কোনো গল্প